জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এক দরিদ্র পরিবারের জীবনে নেমে এসেছে এক নির্মম বাস্তবতা। একই পরিবারের ১২ জন নারী পুরুষ সদস্যর শরীর ও মুখে গজিয়েছে অস্বাভাবিক লোম, যা দেখে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে কৌতূহল, বিস্ময় আর চাঞ্চল্য। এই পরিবারের কাছে এটি এখন অসহনীয় অভিশাপ, কারণ এই কৌতূহলই আজ তাদের জীবনে পরিণত হয়েছে লজ্জা, যন্ত্রণা আর অপমানের আরেক নাম। সমাজের অনেকেই তাদের নিয়ে হাসাহাসি করে, উপহাস করে তাড়িয়ে দেয়। বাইরে কাজে গেলেও কেউ গ্রহণ করে না তাদের। ফলে তারা এখন সমাজের চোখে যেন একঘরে মানুষ। ভুক্তভোগী পরিবারের দিনকাল চলছে চরম দারিদ্র্যের মধ্যে। একটি ভাঙা ছাপড়া ঘরে ঝড় বৃষ্টির মধ্যেও কোনো রকমে কাটছে দিন। টিনের চালের ফাঁক দিয়ে পানি পড়ে ঘরে। চিকিৎসার খরচ তো দূরের কথা, তাদের জন্য একবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। মনে করেন মেলা লোকের সময় দিকে ছবি টবি তুলে নিয়ে গেছে, কোনো সরকারি কোনো কর্মকর্তা কোনো লোক আসে নাই আঙুর কোনো খোঁজখবর নিতে। আমরা মনে করেন অত সম্পদ কোনো কিছু নাই, থাকি আমার ওই মেয়ের এক চাপড়া ঘর, শিশু পোলাপান নিয়ে খুব কষ্টে দিন যাবৎ কাটাইতেছি। তারপরে মনে করেন কোনো বন্ধু বান্ধব কোনো বাইরে গেলে মানুষ আঙুরে দূর দূর করে ভুলগণ নেয় না, কাছে হরায় দেয়। এইভাবে জীবন যাপন করে কষ্ট করে চলতেছি। আমার জন্ম তো নেই, শারীরিক সমস্যা, শরীরে লোম, আর বাইরে বাড়াইলেই লোকজন মেলা কিছু কয়, নিন্দা করে, মিশে না। সেজন্য আমি বাড়িতেই থাকি। আর আমি স্কুলে লেখাপড়া করছি 10 পর্যন্ত। সরকারের জন্য কোনো অনুদান দেয় তাহলে ভালো মতো চলবে। তাদের এখন একটাই চাওয়া, সরকারের পক্ষ থেকে যেন একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘর করে দেওয়া হয়, যেখানে তারা অন্তত শান্তিতে থাকতে পারে। পাশাপাশি সমাজের প্রতি তাদের আবেদন যেন তাদের মানুষ হিসেবেই দেখা হয়, অবহেলার চোখে নয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।